নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার কোপ্তাকারি এই রেসিপিটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে আমি 3টে কাঁচকলা নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। এরপর প্রেসার কুকারের মধ্যে টুকরোগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় আমি এর মধ্যে দেব সামান্য হলুদ আর সামান্য নুন, সঙ্গে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমন হবে যাতে কাঁচকলার টুকরোগুলো ভালো করে জলে ডুবে যায়। এরপরে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ কাঁচকলাটা সেদ্ধ হচ্ছে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য বড় একটা টমেটো কুচি করে নিয়েছি, সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, বড় চামচের 1 চামচ চারমগজ, 1 চামচ কাজু আর 1 চামচ পোস্ত। সামান্য জল নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে টুকরো করা কাজুই দিয়েছি, গোটা কাজু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা বাটা হবে তাই। পেস্ট বানিয়ে নিলে এটা কিন্তু আমি গ্রেভিতে ইউজ করব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে কাঁচকলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম। সঙ্গে নিয়েছি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন খুব সুন্দরভাবে খোসাটা কিন্তু গা থেকে ছাড়িয়ে আসছে। এই খোসাটা আমি পরে কিন্তু ইউজ করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে কাঁচকলা থেকে খোসাগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে এক একে মশলা অ্যাড করব। এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা হচ্ছে 1 চামচ ধনে আর 1 চামচ গোটা জিরে ভালো করে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি। তার থেকে 1 চামচ এখানে আমি দিয়েছি ছোট চামচের। সঙ্গে দেব ছোট চামচের 1 চামচ আদা বাটা, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ কিশমিশ কুচি, পরিমাণ মতো নুন, এই ছোট চামচের 1/2 চামচ, আর বড় চামচের 1/2 চামচ দেব চিনি। কোপ্তাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। ভালো করে মাখার পর যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 চামচ বেসন অ্যাড করতে পারেন। মাখাটা কিন্তু বেশ সুন্দর করে মাখতে হবে, যাতে ভেতরে কোনো ডেলা না থাকে, তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধে হবে, খাওয়ার সময়ও অসুবিধে হয়, বাজে লাগে। ভালো করে এরকমভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে বড় চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। তাতে কিন্তু কোপ্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট একটু রেখে দেবেন। তারপরে হাতে সামান্য জল নিয়ে এইভাবে কিছুটা বাটা নিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে আমি কোপ্তাগুলো গড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল কোপ্তাও গড়তে পারেন, তবে চ্যাপটা করলে ভাজতে একটু সুবিধা হয়, তাই আমি এরকম চ্যাপটা চপের মতো করে নিলাম। এবার কোপ্তাগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে তার মধ্যে একে একে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে কিন্তু খুব ভালো করে একটু লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি কোপ্তাগুলোকে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন এরকম লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। উল্টে দিচ্ছি, ও পিঠটাও কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর তুলে নেব। ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবে, নাহলে কিন্তু কোপ্তাগুলো বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে ভালো করে ভাজা হবে না। দুপিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব কটা কোপ্তাই বানিয়ে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই আমি 4টে মাঝারি সাইজের আলু টুকরো করে রেখেছি, সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু কোপ্তা দিয়েও কারি বানাতে পারেন, তবে আমি এখানে আলু দিয়ে বানাচ্ছি। আলুটা ভাজার সময় এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম, তাতে কালারটাও তাড়াতাড়ি আসে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য আলুটা একটু ফ্রাই করে নিলাম। এরপর আলুটাও তেল থেকে তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ আরও তেল অ্যাড করলাম, সর্ষের তেল। তার মধ্যে একটা তেজপাতা টুকরো করে, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, 2টো এলাচ, 2-3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এটাও কয়েক সেকেন্ড ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তারপরে আমি এর মধ্যে দেব বড় চামচের 1.5 চামচ আদা বাটা।
আদা বাটা দেওয়ার পর আরও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে যে পেস্ট রেডি করে রেখেছিলাম মিক্সিং জারে, সেই পেস্টে আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে কিন্তু পুরো মশলাটাকেই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেস্টটা দিয়ে দেওয়ার পর মিনিট খানিকের জন্য একটু নাড়াচাড়া করে আমি তারপর এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এই পেস্টটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, তবেই কিন্তু কারির স্বাদ অনেক বেশি ভালো আসবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাজতে যেটুকু সময়, তারপরে গ্রেভিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট খানিক একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করছি যাতে মশলাটা কড়াইতে লেগে পুড়ে না যায়। যখন কষাতে কষাতে একদম শুকনো হয়ে যাবে, মশলাটা গা থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝবেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। না হলে কিন্তু টমেটো বাটার থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে। এর মধ্যে এবার আমি চিনি দিয়ে দেব, বড় চামচের 1 চামচ। পরে স্বাদ অনুযায়ী নুন চিনি একটু কমিয়ে বাড়িয়ে দেব। সুন্দর কালার আসার জন্য আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখুন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার আলুর টুকরো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু টুকরো দেওয়ার পর আরও কয়েক সেকেন্ডের জন্য মশলার সাথে আলু টুকরোগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও রেডি হয়ে যায়। 2 বাটি মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে মশলার সাথে আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। মিনিট খানিক কিন্তু কোপ্তাগুলো গ্রেভির মধ্যে ফুটবে। কোপ্তা দেওয়ার পর খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর খুব বেশি ফোটানো দরকার নেই, তাহলে কিন্তু গলেও যেতে পারে। মিনিট খানিক একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই হবে। কাঁচকলার কোপ্তা কারি কিন্তু একদম রেডি। লাস্টে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। এরপর সার্ভিং বলে ঢেলে নিলাম। অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই অবধি, নমস্কার।